কোনো দুর্নীতিবাজকে নামাজ পড়তে কিংবা হজ করতে দেখা যায়। তাদের দুর্নীতি ধরা পড়ার পর তাদের এই ধরনের ব্যক্তিগত ইবাদতের ছবি ভাইরাল হলে মানুষ তাদের এসব বাহ্যিক ধর্মপ্রচার নিয়ে কটু কথা বলে। বিষয়টি আপনি কিভাবে দেখেন? দেখুন, যারা দুর্নীতি করে এদের বেশিরভাগ মানুষই দেখবেন যে তারা নিজেদেরকে সেকুলার দাবি করেন, বিভিন্ন রাজনৈতিক দলের তারা কর্মী নিজেকে পরিচয় দেন। দেখা গেল যে রবীন্দ্র সঙ্গীত শিল্পী, তিনি সরকারি জমি দখল করে সঙ্গীত একাডেমি করেছেন, সমালোচনা হয়েছে। তো এই সময়টাতে রবীন্দ্র সঙ্গীত চর্চা নিয়ে তো সমালোচনা হয় না, বা তার দুর্নীতিবাজ ব্যক্তির সেকুলার মন মানসিকতা বা চিন্তাধারা নিয়ে তো সমালোচনা হয় না। ধর্ম নিয়ে সমালোচনাটা কেমন হয়? কারণ হলো আসলে ধর্ম বা ধর্মীয় লেবাস পোশাক যাদের থাকে তারা সাধারণত অপরাধে জড়ায় না। তো তাদের যে ক্লিন ইমেজ আছে, এই ক্লিন ইমেজ যখন আপনার কোনোভাবে কেউ নষ্ট করার চেষ্টা করে, কোনো দুর্নীতিবাজ যখন সেটাকে ধারণ করে, তখন এটা চোখে পড়ে, যার কারণে এটা সমালোচনাটা বেশি হয়। এবং এই সমালোচনাটা যারা করে এর মধ্যে অনেক সেকুলার, অনেক ইসলাম বিদ্বেষীরা আছে। এই চান্সে তারা ইসলামের এক হাত নেওয়ার চেষ্টা করে এবং তারা রীতিমতো দাড়ি টুপিকে, ওই দুর্নীতিবাজদের দাড়ি টুপি দেখে দাড়ি টুপিকে তারা তাদের লেবাস ধারণ করা দেখে এই লেবাসকে তারা দোষারোপ করেন। এটা একেবারেই অজ্ঞানতা সুলভ কাজ। কারণ 10 টাকার নোট জাল হয় না, 1000 টাকার নোটের জাল হয়। কারণ 1000 নোটের মূল্য এবং ভ্যালু অনেক বেশি, 10 টাকার নোটের তেমন কোনো মূল্য নেই। তো যার জাল হয় সে আসলে দোষী হয় না। 1000 টাকার নোটে কোনো দোষ থাকে না, বরং যে জাল করে দোষটা তারই হয়ে থাকে। বরং তার জাল করা দেখে 1000 টাকা নোটের মূল্য এবং মর্যাদা বোঝা যায়। ঠিক একইভাবে যে দুর্নীতিবাজ, সে যদি ধর্মীয় লেবাস ধারণ করে, তাহলে সে এই ধর্মীয় লেবাস ধারণ করে সে মূলত ধর্মীয় লেবাস, এটা যে অনেক মর্যাদার, এটা যে অনেক সম্মানের, এটা যে সততার প্রতীক, এটা সে বরং প্রমাণ করেছে। এবং এখানে দোষটা তার, লেবাসের এখানে কোনো দোষের বিষয় না, বরং এখান থেকে লেবাসের মর্যাদা আরও মাহাত্ম আরও বেশি ফুটে ওঠে। এক পুলিশ অফিসার ছাত্রাবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করে ব্লগ লিখেছিলেন। সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে তার পুরনো বিষয় নিয়ে অনলাইনে আলোচিত হওয়ার পর তিনি নিজেকে মুসলিম দাবি করেছেন। পূর্বের অবস্থান তার ভুল ছিল, সেটা স্বীকার করে ক্ষমাও চেয়েছেন। এখন আমরা তার বিষয়ে কি অবস্থান গ্রহণ করব? অনেকে বলে খাদিম রাসূলের কোনো তওবা কবুল হয় না। দেখুন, বিষয়টি নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে এবং আমরাও এটা নিয়ে লিখেছি, বলেছি। একজন মানুষ, তিনি তার ছাত্র জীবনে এমন কিছু কথা বলেছেন যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার শামিল, যেগুলা একজন মুসলিম কখনো করতে পারেন না। প্রথমত আমাদের দেখা দরকার যে এ ধরনের পরিস্থিতি কেন হয়। শুধু তিনি নন, আমাদের সমাজে অনেক মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তান আছেন যারা এই পথে যাচ্ছেন। এর অন্যতম প্রধান কারণ হলো আমাদের শিক্ষা কারিকুলামে, আমাদের সিলেবাসে, পাঠ্যপুস্তকে এমনভাবে ইসলাম বিদ্বেষ বা ইসলামের প্রতি সন্দেহ, সংশয় নানাভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে বিদেশি এনজিওগুলো সরকারের এই বিষয়ে দায়িত্বশীল লোকদেরকে ভুলভাল বুঝিয়ে তাদের এজেন্ডাগুলো নানা সময় তারা পুশ করেছে। এগুলোর ফলশ্রুতিতে আমাদের জেনারেল শিক্ষার্থীদের একটা বড় অংশ কিন্তু তারা বিপদগামিতার পথে চলে গেছে। তো এই বাস্তবতার কারণে শুধু এই পুলিশ অফিসারই নয়, আরও অনেকেই এ ধরনের পথে পা বাড়িয়েছেন। তো তাদেরকে প্রপার ইসলামী শিক্ষা দেওয়া যায়নি, অথবা তাদেরকে শিক্ষা কারিকুলামে যে ইসলামোফোবিয়া বা ইসলাম বিদ্বেষ নানাভাবে যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা থেকে তাদেরকে রক্ষা করা যায়নি, যার কারণে তারা হয়তো এই পথে চলে গেছেন। এরপর যদি কারোর বোধোদয় হয় এবং তিনি যদি তার ভুল বুঝতে পারেন এবং ভুল স্বীকার করেন এবং ক্ষমা চান, তওবা করেন, তাহলে সেক্ষেত্রে আমরা তার সেই ভুল স্বীকার করাটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব এবং অ্যাপ্রিসিয়েট করা উচিত। বিশেষ করে তিনি যখন প্রকাশ্যে এরকম ক্ষমা চাইবেন এবং নিজের পূর্বের অবস্থান ভুল ছিল এটা তিনি স্বীকার করবেন, তাহলে সেক্ষেত্রে আর তাকে নিয়ে আমাদের বাড়াবাড়ি করা এটা উচিত হবে না। বিশেষ করে একজন মানুষ যখন সুন্দর এবং সত্যের পথে তিনি আসতে চাইবেন, তখন তাকে যতটুকু সম্ভব আমাদের চেষ্টা করা উচিত সাধুবাদ জানানো, আসার পথটা সুগম রাখা। আর খাদিম রাসূলের ব্যাপারে অনেক উলামায়ে কেরাম বলেছেন যে তওবা তিনি যদি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা কবুল হবে, এটা নিয়ে কোনো দ্বিমত কারণ নেই। সারা বিশ্বের সব উলামায়ে কেরামের এজমা রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে। আর এর বাইরে এই তওবাটা মানুষের কাছে কবুল হবে কিনা, আমাদের দুনিয়ার বিচারে কবুল হবে কিনা, খাদিম রাসূলের যে শাস্তি সেটা থেকে তিনি শরিয়ার যে শাস্তি রয়েছে শরিয়ার বিচার ব্যবস্থাতে, সেটা তার উপরে শরিয়ার বিধান অনুযায়ী কার্যকর হবে কিনা, এই বিষয়ে ওলামাদের মধ্যে ইখতিলাফ রয়েছে। ইমাম আবু রহমতুল্লাহের মত এবং ইমাম আবু রহমতুল্লাহের মাযহাবের আপনার মুফতাবিহি মত, যেটি ইমাম আবু রহমতুল্লাহের দুই ছাত্র আবু ইউসুফ মুহাম্মদ রহমতুল্লাহের মত,
এবং শাফি রহমতুল্লাহর প্রসিদ্ধ মত এবং আহমদ মালিক রহমতুল্লাহর একটা মত হলো যে তার তওবা কবুল হবে, যদি এর বিপরীতেও অনেক ইমামদের মত রয়েছে। তো যেহেতু হানাফি মাযহাব এবং শাফিঈ মাযহাব প্রসিদ্ধ মাযহাব অনুযায়ী মত অনুযায়ী আপনার তার তওবা কবুল হবে, সো এরকম ব্যক্তি যদি তওবা করেন তার তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবেই, যদি তিনি খালেস অন্তরে তওবা করে থাকেন, আর মানুষের কাছে সে তওবা কবুল হবে। এবং আমরা তার তওবাকে আপনার অ্যাপ্রিসিয়েট করব, বিশেষ করে তাকে ভালো পথে আসার পথটাকে সুগম করে দেব ইনশাআল্লাহ বিদিল্লাহ। বাকি অন্তরে যদি কারোর ভিন্ন কিছু থাকে তিনি আল্লাহর কাছে জবাবদি করবেন। প্রকাশ্যে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পর একজন মানুষ নিজের ইসলাম চর্চার ব্যাপারে তিনি অগ্রসর হওয়ার পর ছাত্র জীবনে অনেক আগে তিনি যে ভুল করেছেন সেই বিষয়ে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, আমরা সেই দোয়া তার জন্য করবো এবং তাকে হেদায়েতের দোয়া তার জন্য আমরা করবো ইনশাআল্লাহ তাআলা।